বাবা, আল্লাহ এমন থিওরি দিয়েছে যেটা 2024-এ চলবে না, এক্সপায়ার ডেট হয়ে গেছে। আল্লাহ অতীতের ধর্ম দিয়েছে, আজকের ধর্ম দেখে নাই। এই কথা যদি কেউ মনে করে আর ইমানই নেই, বেঈমান হয়ে গিয়েছে। কোরআন মাথায় রাখবেন, কোরআন অতীত না, কোরআন সর্বদা বর্তমান। কেউ যদি কোরআনকে খালি অতীত বানিয়ে রেখে দেয় আর বর্তমানকে কোরআনের আয়নায় না দেখে, কোরআনের সাথে না মিলায়, নবী বলেছেন মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের নিষিদ্ধকে যে বৈধ মনে করবে আর ইমানে নাই। কোরআন এমন একটা আয়না, সেটা দিয়ে আমার চেহারা দেখতে হবে, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার সমাজকে দেখতে হবে, আমার রাষ্ট্রকে দেখতে হবে, আমার রাজনীতি দেখতে হবে, আমার অর্থনীতি দেখতে হবে, গোটা দুনিয়া দেখতে হবে, দুনিয়ার প্রতিটা মূলনীতি দেখতে হবে, এই ওয়ার্ল্ড অর্ডার, এই গ্লোবালাইজেশন সব দেখতে হবে কোরআনের আয়না দিয়ে। যেটা কোরআনের আয়না দিয়ে দেখবেন না, সেখানে জাহেলিয়া ঢুকবেই ঢুকবে। এখন তো সব জায়গায় কোরআন দেখাতে গেলে আপনাকে বলবে ধর্মান্ধ। সব জায়গায় ধর্মকে কেন টানো? সুন্দর গালি পেয়েছে, ধর্মান্ধ ধর্মান্ধ। সব জায়গায় ধর্মকে কেন টানো? তো ধর্মান্ধের বিপরীত শব্দ কি? ধর্মচক্ষুষ্মান। যে আমরা অন্ধ, তোমরা চক্ষুষ্মান, ভালো কথা। তোমরা চোখ দিয়ে দেখে দেখে ধর্ম মানো, তাই না? ঠিক আছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা করবে, এটা কর। আলিফ লাম মিমের মধ্যে কি কি দেখলি বল, কি কি বুঝলি বল। কারণ না বুঝে তো মানবে না, তুই তো ধর্মান্ধ না। ধর্মান্ধের অর্থই করে যে নিজের ধর্মকে অন্ধের মতো মানে। আল্লাহর কসম, আমরা আমাদের ধর্মকে অন্ধের মতো মানতে কোনো দ্বিধা নাই। কারণ আমাদের ধর্মে কোনো ভুলের সম্ভাবনা নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি নাই, কোনো গ্যাপ নাই। ডাইরেক্ট আল্লাহ দিয়েছেন, অন্য কারো থেকে কোনো কিছু আসার কোনো দরজাই খোলা নাই। তাহলে ধর্মকে অন্ধের মতো মানতে ঝামেলা থাকে তার, যার ধর্ম বিকৃত হয়েছে, যার ধর্মে বিভিন্ন ভুল ত্রুটি সন্দেহ সংশয় ঢুকেছে, যার ধর্মগ্রন্থই হয়তো হারিয়ে গিয়েছে। আরে সেই না ধর্মরে মানতে গেলে চিন্তায় পড়বে, সতীদাহ করবো কি করবো না, এটা মূল ধর্ম নাকি পরে এসেছে। আর রামরাজ্য বানাবো কি বানাবো না, এটা মূল ধর্ম নাকি পরে এসেছে। এই সংশয়ে ওরা পড়তে পারে, আমরা পড়বো না। বুঝে আসলেও মানি, না আসলেও মানি। তাকদির বোঝেন সবাই? ফেরেশতার সংখ্যা কয়জন জানেন সবাই? আখিরাতের ব্যাপারে কয়টা জিনিস জানেন বলেন দেখি? ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন, এই পাথর ভালো করে শোন, আল্লাহর কসম করে আমি ওমর বলছি, আমি জানি তুই জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না। তোর হাতে কারো ক্ষতিরও ক্ষমতা নাই, কারো উপকারেরও ক্ষমতা নাই। আল্লাহ নবীকে যদি না দেখতাম তোর গায়ে চুমু খেয়েছে, আমি ওমর জীবনেও তোর গায়ে চুমু খেতাম না। কি বুঝলেন? যে যদিও পাথর হায়াতের মালিক না, মৌতের মালিক না, লাভের মালিক না, ক্ষতির মালিক না, তো নবীজি যেহেতু করেছেন, আমি না করে থাকতে পারি না। আব্দুল্লাহ বিন ওমর নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী। একদিন যাচ্ছিলেন ঘোড়ার পিঠে চড়ে, হঠাৎ করে মাথাটা নিচে নামিয়ে দিয়েছেন। সবাই অবাক। যারা মোটরসাইকেল চালান ভালো বুঝবেন। মনে করেন আপনি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বুকটা তেলের ট্যাঙ্কির উপরে লাগাইয়া দিলেন। সবাই পেরেশান হবে, কাহিনী কি? সামনে তো কোনো ঝোপঝাড়ও নাই, কোনো বাঁশও নাই, কোনো ডালও নাই, তো হঠাৎ মাথা নিচু করার কারণ কি? সবাই অবাক। তিনি বললেন, আসলে এখন তো কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কিন্তু আমি একদিন নবীজের সঙ্গে যাচ্ছিলাম এখান দিয়ে, ওই সময় একটা গাছের ডাল ঝুলেছিল। আল্লাহ নবী মাথায় যাতে বাড়ি না খান, এজন্য মাথাটা নামিয়ে দিয়েছিলেন। আজ যদিও ডাল নাই, কিন্তু আমার নবীজির কথা স্মরণে এসেছে, নবীজি করেছেন, আমিও করলাম, নবীর অনুসরণে, নবীর মহাব্বতে। এই সফরেই কিছু দূর গিয়ে তিনি বাহন থেকে নেমে পেশাব করতে বসলেন এক কোনায়। সাথীরা অবাক। কিছুক্ষণ বসে উঠে আসলেন, কিন্তু পেশাব করলেন না এবং করার কোনো আলামতও নাই। তারা অবাক, জরুরত যদি না থাকে শুধু শুধু কেন বসলেন, শুধু শুধু আবার কেন আসলেন? তিনি বললেন, একদিন নবীজির সঙ্গে যাচ্ছিলাম, আল্লাহ নবী এখানে জরুরত ছেড়েছিলেন, আমার যদিও জরুরতের চাপ নাই, তো নবীজি করেছেন, আমি না করে কিভাবে থাকি, এজন্য আল্লাহ নবীর অনুসরণে কাজটা করলাম। এগুলোর কোনো কি যুক্তি খুঁজে বের করবেন আপনি? কি যুক্তি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কানা দীনু বিরাই, ইসলাম যদি খালি যুক্তি দিয়ে চলতো, লাকান আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু, চামড়ার মোজার নিচে মাসেহ করাটাই যুক্তির দাবি ছিল, উপরে না। কারণ ময়লা লাগে নিচে, মোজার উপরে ময়লা লাগে না হাঁটতে গেলে। অথচ তিনি বলেন, আমি আল্লাহ নবীকে দেখেছি তিনি মোজা পরে যখন মাসেহ করেছেন। এই মাসালে আমি যাচ্ছি না যে চামড়ার মোজা পরলে পবিত্র অবস্থায় কয়দিন পর্যন্ত পা না ধুয়েও মাসেহ করে চলা যায়, এগুলো আপনার ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়েন, ফতোয়ার কিতাবে দেখে নিয়েন। আল্লাহ নবীকে তিনি বলেন, আমি নিজে দেখেছি মোজার উপরে মাসেহ করেছেন, নিচে না। অথচ ময়লা নিচে লাগে, উপরে না। যুক্তির দাবি একটা, নবীকে করতে দেখলাম আরেকটা। নবী যা করেছেন তাই করব, ভিন্নটা করব না। এমনকি ইস্তেঞ্জা করেন, নাপাকি বের হয় কোন রাস্তা দিয়ে, আর উজু করতে যান, ধৌত করেন কোন জায়গা, হাত কেন ধোন?
পা কেন ধোন, চেহারা কেন ধৌত করছেন, মাথা কেন মাসে করছেন, এগুলোতে কি নাপাকি লেগেছে বলেন আমাকে? নাপাকি বের হলো কোন দিয়ে, আর আপনি ধৌত করছেন কোন জায়গা? আর ইসলাম চলবে আল্লাহ কি বলেছেন তা দিয়ে, রাসূলকে বলেছেন তা দিয়ে। এক সাহাবী খেজুর খাচ্ছেন, আরেকজন পাশ থেকে হাদিস শোনালেন, শোনো নবীজি বলেছেন নিশ্চয়ই জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। সেই সাহাবী চমকে উঠলেন, কি বলছেন আপনি? তিনি বললেন, নবীজিকে যা বলতে শুনেছি নিজ কানে তাই শোনালাম তোমাকে। সঙ্গে সঙ্গে খেজুর ধরে ছুঁড়ে ফেললেন। এতগুলো খেজুর খাবো তারপর জান্নাতের দিকে যাব, এত ধৈর্য আমার নাই। আরে জান্নাত রেডি হয়ে আছে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে, এখনই যাব জান্নাতের পথে। সেই যে তরবারি নিয়ে নেমে গেলেন, আর ফিরতে পারলেন না, শহীদ হলেন সেখান থেকে। শুধু এটা নিশ্চিত হলেন নবীজি বলেছেন কিনা। যখন জানলেন নবী বলেছেন, এখন তার বিজ্ঞান মিলুক, দর্শন মিলুক, যাই হোক, তিনি মানতে আর দ্বিধা করেন নাই। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, পায়ের কোন জায়গায়? পায়ের কোনো জায়গায় কাটলে জান্নাত বের হবে নাকি? আরে হবে নাকি? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নবী বলেছেন বাস। আল্লাহ রসুলের সাহাবী গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? 4 নম্বরে তোমার আব্বা। কারণ আব্বারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে, এখন যদি মাইন্ডে নাই, হ্যাঁ রে এত কষ্ট করবো আমরা, আর ফজিলত নিবে আমাদের বউরা, যা বেটা তোরা খাওয়া বাচ্চাদেরকে, আমাদের এত টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, কষ্ট করবো আমরা, 3 ধাপের ফজিলত নিবা তোমরা। এগুলো ঈর্ষা করে কোনো লাভ নাই। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দান করেন। এমনকি আমাদের বাংলাদেশের অনেক মানুষের মাথায় বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে। শুনেছেন না জীবনে? ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে, এগুলো প্রচার হয় এই দেশে। এই ফেমিনিস্ট নারীবাদীদের পক্ষ থেকে যুক্তি কি? অনেক যুক্তি। 1 নম্বর যুক্তি দিবে ইসলামে নারী নেতৃত্ব নিয়ে কি ব্যাখ্যা আছে দেখো। 2 নম্বরে বাপ যদি মারা যায়, 1 ছেলে 1 মেয়ে রেখে যায়, সমান তো পায় না, সাম্য তো থাকে না, বৈষম্য হয়। কিভাবে বৈষম্য? ছেলে বেশি নেয়, মেয়ে কম নেয়, অর্ধেক পায় মেয়ে। এই যে দেখো ইসলাম মেয়েকে ঠকিয়েছে। এভাবে বোঝায়া অনেক মানুষকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, ইসলামের দুশ্মন বানায়। অথচ বাস্তবতা যদি দেখতো তাহলে এই পয়েন্টগুলো তো ইসলামের প্রশংসা করতো বুক খুলে, মুখ খুলে। বলবেন কিভাবে? অত লম্বা আলোচনায় যাব না, যেহেতু মূল পয়েন্টে না। আমি শুধু 2টা পয়েন্ট যে টানলাম না, 2টা বাস্তবতা বোঝাই, বাকিটা নিজেই ব্যাখ্যা করতে পারবেন। 1 নম্বরে ইসলাম নারীকে সম্পদে কম দিয়েছে মনে হচ্ছে আপনার কাছে, ছেলেকে বেশি দিয়েছে মনে হচ্ছে আপনার কাছে। এটা বোঝেন, হিসাব শুধু আয় দেখে হয় না, আয় এবং ব্যয় উভয়টা দেখেই হিসাব হয়। শুধু আয় দিয়ে হিসাব হয় নাকি? আয় কত এটা দেখেন না, ব্যয় কত ওটাও দেখেন। তাহলে ইসলাম পুরুষকে দিল মনে করেন 10,000, মেয়েকে দিল 5,000। আয়টা খুব কম না? 50% আয়। আর ছেলের হলো তার দ্বিগুণ আয়, ভালো কথা। কিন্তু আয় দেখলে হবে, ব্যয় দেখতে হবে না? মেয়ের উপর শরীয়ত কোন ব্যয় অপরিহার্য করেছে আগে বলেন। একটা খাত দেখাতে পারবেন না যেটা নারীর উপর অপরিহার্য করেছে, যে নারী পুরুষের পেছনে ব্যয় করবে? একটা খাত আছে, তাকে বিয়ের আগ পর্যন্ত তার পেছনে ব্যয় করবে বাবা। যদি বাবা মরে যায়, ভাই থাকে, ভাইয়েরা। ভাই যদি না থাকে, আত্মীয় পরিজন কারো না কারো কাঁধে শরীয়ত দায়িত্ব চাপাবে। পুরুষ সে নারীর পেছনে ব্যয় করবে। যদি বিয়ে হয়, স্বামী ব্যয় করবে। স্বামী মরে গেলে পুত্র সন্তান ব্যয় করবে। পুত্র সন্তান না থাকলে আত্মীয় পরিজন কারো কাঁধে দায় আসবে। কেউ নাই, তবুও নারীর নিজের খরচও নিজের দায়িত্বে আসবে না। আর সুলতান ওয়ালিউমাল্লা ওয়ালিয়ালাহু, মুসলমানদের রাষ্ট্রপ্রধানের ফরজ দায়িত্ব হবে, যেই নারীর অভিভাবক নাই, তার পেছনে ব্যয় করার কেউ নাই, তাকে বাইতুল মাল, রাষ্ট্রীয় আর্থিক কোষাগার থেকে তার পেছনে ব্যয় করতে হবে। কি বুঝলেন? জন্ম থেকে মৃত্যু নিজের খরচও তো নিজেকে করতে হবে না। শরীয়ত সর্বদা কোনো না কোনো পুরুষের কাঁধে এই দায় চাপিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপর দায়িত্বশীল। কোন কোন ক্ষেত্রে? আল্লাহ বলতে গিয়ে পয়েন্ট টেনেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ ব্যয় করবে তার সম্পদ থেকে নারীর পেছনে। তার মানে কি বোঝা গেল? আয় যতই হোক, ব্যয় অপরিহার্য, ব্যয়ের খাত 0। হ্যাঁ, যাকাত ওয়াজিব হলে দিবে, যদি সদকা অপরিহার্য হয় দিবে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু কোনো ব্যক্তির পেছনে খরচ করা লাগবে না। আর পুরুষ, প্রতিটা পুরুষের কাঁধে কতগুলো ব্যয়ের খাত অপরিহার্য একবার চিন্তা করেন। বাবার পেছনে খরচ করতেন, মায়ের পেছনে খরচ করেন, স্ত্রীর পেছনে খরচ করেন, সন্তানের পেছনে খরচ করেন, পাড়া প্রতিবেশীর পেছনে খরচ করেন, আত্মীয় স্বজনের পেছনে খরচ করেন। মসজিদওয়ালারা বলে
আমাদেরও কিছু দেন, মাদ্রাসার লোকেরা বলে আমাদেরও কিছু দেন, কবরস্থানের লোকেরা বলে আমাদের কবর উন্নত করার জন্য কিছু দেন, ঈদগাহের লোকেরা বলে আমাদেরকেও দেন। খালি দেন আর দেন আর দেন। দিতে দিতে কামাই তো হলো তার 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, ব্যয় দেখবেন তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। এমনকি মাসের 20 তারিখ আসলে মাথায় ধরে না বাকি 10 দিন চলবে কিভাবে। ঋণ কর, আচ্ছা এই মাসে ঋণ করলো, আগামী মাসে ঋণ শোধ করবে কিভাবে, আবার নতুন ঋণ করবে কিভাবে। পুরুষের জীবনটা যায় এই চিন্তা করতে করতে। নিজে চলতে কয় টাকা লাগে, কিন্তু চিন্তা করতে করতে মাথার চুল পড়ে যায়। নিজের অল্প বয়সে অনেকে বুড়া হয়ে যায় টেনশনে টেনশনে। কেন? পুরুষকে তো এই চিন্তাগুলো করতে হয়। তাহলে পুরুষের ব্যয় দেখেন, ওই তুলনায় আয় দেখেন, আর নারীর ব্যয় দেখেন, ওই তুলনায় আয় দেখেন। যদি আপনার ভেতরে অন্তরে মোহর মারা না থাকে, আপনি স্বীকার করতে বাধ্য হবেন, আরে দিতে যদিও 50 টাকা দিয়েছে, ছেলেকে 100 দিয়েছে, তো ছেলের খরচের খাত 200-র উপরে আছে, আর মেয়ের 50 টাকার 50 টাকাই বাকি রয়ে গেছে। এই টাকা দিয়ে মনে চাইলে ললিপপ কিনে খাক, মনে চাইলে চিপস খাক, মনে চাইলে চকলেট খাক, যা মনে চায় তা খাক, কিন্তু অপরিহার্য কোনো ব্যয় নাই। তাহলে পুরোটাই তো তার লাভ। আর তার আয়ের খাতের অভাব নেই, মোহর থেকে পাবে, মিরাজ থেকে পাবে, হাদিয়া থেকে পাবে, আয়ের বহু খাত আছে, তো ব্যয় একটা অপরিহার্য না। তাহলে সব জায়গায় সমান দিলেই সাম্য হয় না রে ভাই। ইনসাফ বলতে একটা ব্যাপার আছে। বড় ছেলেকে ডেইলি দেন 500 টাকা, আর ছোট ছেলে যার বয়স 5-6 বছর, ওরে দেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা। এখন কোনো ছাগল যদি এই প্রশ্ন তোলে, দেখ দেখ ছেলেতে ছেলেতে বৈষম্য করে, আপনি তারে বলবেন তোমার জন্য পাবনার টিকিট বুকিং দিব কবে, আগে বলো। কেন? কারণ উভয় ছেলেকে সমান দিলে এটা ইনসাফের দাবি হবে না। আর ছোট ছেলেকে যদি ডেইলি 500 করে ধরায়, ও লাইনে থাকবে না কোন লাইনে যাবে এটা আল্লাহ ভালো জানে। এটা লোডই সে নিতে পারবে না, বরং সে অর্থই অনর্থের মূল হবে তার জন্য। তো বাপের আছে, নাই এমন না, টাকা আছে, তো ছোটটারে হিসাব করে দেয়। কেন? যাতে করে টাকাটা কাজেই লাগে, নষ্ট না হয় এই টাকাটা পেয়ে। তো ইসলাম নারীকে দিয়েছে, আরে যা দিয়েছে পুরোটাই তো তার হাতে রয়ে গেছে, ঠকলো কোথায় বলো আমারে? আবার নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলবে, ইসলাম নারীরা ঠকিয়েছে, দায়িত্ব দেয় নাই। আরে দায়িত্ব দেয় নাই ভাই, দায়িত্ব না দিয়েও সব দিয়েছে, বড় রহম করেছে। ইসলামের ইতিহাসে একজন নারী নবী নাই, নাকি আছে? লেডি নবী আছে। লেডি বাইকার থাকতে পারে দেশে, লেডি নবী তো আর নাই দুনিয়ার বুকে, লেডি নবী নাই। তো লেডি নবী না, এখন যদি নারীরা আন্দোলনের নামে দেখ দেখ বৈষম্য বলা হবে, বৈষম্য না রে। কম কাজ করে বেশি বেতন দিয়েছে, এটা তো আরো খুশি হওয়ার বিষয়। কাজ করবা কম, বেতন নিবা বেশি। যেমন যেই নারীরা সব জায়গায় সমানাধিকার চায়, তারা কিন্তু সব কাজ সমান করতে চায় না। রিক্সা চালাবে, ভ্যান চালাবে, পাথর ভাঙবে, মেথরের কাজ করবে, এগুলোতে কিন্তু বেশি আগ্রহ কাজ করে না। আগ্রহ কাজ করে বড় অফিসার হবে, বড় নেত্রী হবে, আর রিসিপশনে সুন্দর মতো বসে থাকবে, ইত্যাদি ইত্যাদি কাজে। মানে সব কাজ করবে না, কাজ করবে আরামের কাজ, ইজ্জত নিবে বেশি, পয়সা নিবে বেশি, এগুলোই তো ডিমান্ড। তো এখন একটাবার চিন্তা করেন, ইসলাম নারীকে নবী বানায় নাই। নবী যারা হয়েছেন, একজনও দুনিয়াতে কষ্ট থেকে হেফাজতে থাকেন নাই, সবাই গালি খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, সমালোচিত হয়েছেন। আমার নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, পাথর মারতে মারতে তার গা থেকে রক্ত ঝরানো হয়েছে, তার দাঁত শহীদ করা হয়েছে, 27টা যুদ্ধ নিজে করেছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। পুরো জীবনটাই তো কষ্ট আর কষ্ট। এমনকি নবী বলেন, আল্লাহর পথে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। অপরদিকে ঘরের স্ত্রী যারা ছিলেন, আল্লাহ রসুল বললেন, তারা দুনিয়াতেও যেমন আমার সঙ্গিনী, জান্নাতেও হবে আমার সঙ্গিনী। তা নবী এত কষ্ট করে যেই জান্নাতে যাচ্ছেন, আল্লাহ তাকে হাদিয়া দিচ্ছেন, উপহার দিচ্ছেন, তার স্ত্রীরা নবুয়তের এই গুরুদায়িত্ব পালন করা লাগছে না। তো নবী যেই জান্নাতে যাচ্ছেন, নবীর সঙ্গিনী হিসাবে আল্লাহ তাদেরকেও সেই জান্নাতে দিয়ে দিচ্ছেন। তো কি ঠকলো না জিতলো? আরে ঠকলো না জিতলো? কাজ দিয়েছে কম, বেতন দিয়েছে বেশি, এটারে বৈষম্য বলে না রে, এটারে তোমারে জিতায়া দেওয়া বলে। জিতায়া পুরুষ পারলে তোমার বিরুদ্ধে নামতে পারে ময়দানে। আরে নারীদের এত ফজিলত কেন? যেমন জিহাদ করা আরাম না কষ্ট? কষ্ট লাগে না? জিহাদ কষ্ট লাগে না? আরে যেখানে আন্দোলন সংগ্রাম করতে কি পরিমাণ কষ্ট আপনারা দেখেছেন, জিহাদ তো অনেক ক্ষেত্রে এর চাইতে আরো বেশি কষ্ট। না খেয়ে থাকবে, দুনিয়ায় কোনো মূল্যায়ন নাই, এমনকি লাশও পড়ে থাকতে পারে, হয়তো জানাজা দেওয়ার লোকও নাই। কি কষ্টের এক জীবন। আল্লাহ রসুলকে গিয়ে বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, আমরা নারীরা কি জিহাদ করব না? নারী বলে কি আমাদেরকে আমল করতে দিবেন না? আল্লাহ রসুল বললেন, লাকুন্না আফদলুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ করা।
কষ্ট করা লাগবে না তোমাদের, বদরে গিয়ে, উহুদে গিয়ে, খন্দকে গিয়ে। তোমরা যদি কবুল হজ করতে পারো, আল্লাহ তোমাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দিবে। বলতে পারেন হুজুর শহীদ কিভাবে হবে? বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি নারীর মৃত্যু হয়, ওই নারীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। তাহলে কাজ কত কম, কিন্তু আল্লাহ ফজিলত দিয়ে দিচ্ছেন কত বেশি। পুরুষ যেই ফজিলত পেতে বহু সাধনা করা লাগে, আরে মাসে আপনি তো 30 দিনে নামাজ পড়েন, নামাজ পড়া লাগে, না পড়লেও আপনি পাপী হন এটার জন্য আল্লাহর কাছে। নারীকে আল্লাহ যে ছাড়টা দিয়েছেন তার স্বাস্থ্যগত কারণে ওই নামাজের কাজা লাগে। মাসালা জানেন আপনার, রোজার কাজা লাগে, কারণ রোজা বছরে মাত্র 1 মাস আসে, তো নামাজ তো নিয়মিত। নামাজের কিন্তু কাজাও করা লাগে না তার ওই দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে। এই যে কাজা করা লাগলো না, তাই বলে ইসলাম ঠকাইয়া দিছে নাকি? ইসলাম সে যদি কন্টিনিউ নামাজই হয়, নিয়মিত নামাজ আদায় করে, ওই দিনগুলোতে স্বাস্থ্যগত কারণে পারছে না, কিন্তু তার দিলের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, আল্লাহ তাআলা তার কন্টিনিউ ইবাদতের সওয়াব দিতে থাকবে। আমাদের যে আলেম ওলামারা মাঠে ময়দানে দাওয়াতের কাজ করতেন, যখন বন্দী ছিলাম আমরা, দাওয়াতের কাজের তো সুযোগ ছিল না, কিন্তু নবীজির হাদিস থেকে স্পষ্ট, মুসলমান যখন কোনো কাজ কন্টিনিউ করে, অসুস্থতার কারণে, কোনো বিপদের কারণে যদি কাজটার ব্যাপারে বাধাগ্রস্ত হয়, আল্লাহ সওয়াব থেকে জারি রাখেন। এজন্য দেখেন না, আমল করি 60 বছর, আর জান্নাতে থাকবো জানি কয় বছর? 60 বছর, 600 বছর, 6000 বছর। যার শুরু আছে শেষ নাই। কিভাবে আমল করলাম কয় বছর? আল্লাহ 10 গুণও যদি দেয়, তাহলে 60 বছরের 10 গুণ কত? 600 হবে। 600 বছর পরে বাইর হ, জান্নাত খালি কর তাড়াতাড়ি, নতুন ভাড়াটি আনবো, এরকম কোনো অপশন তো নাই। কাজ করলেন কয় বছর আর সওয়াব পেলেন কয় বছর, হিসাব কেমনে মেলে? এটা তো 10 গুণও না, 20 গুণও না, 1000 গুণও না, লাখো গুণও না, কোটি গুণও না, মানে কোনো গুণের আওতাই পড়ে না, এটা গুণহীন। আল্লাহ গুণের বাইরে দিচ্ছেন। কিভাবে? আরে এভাবেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ দিল দেখেন, দিল। তুমি যদি না মরতা, দুনিয়ায় বেঁচে থাকতা, তুমি কি আমল বন্ধ করতা? না বান্দা, তুমি তো আমল কন্টিনিউ করতা। তা আমি তো তোমাকে আখিরাতে এনেছি, তাতে কি? আমি তোমার দিল তো দেখেছি। এজন্য তুমি মরেছো, তাতে সমস্যা নাই, আমি তোমার সওয়াবকে ঠিকই কন্টিনিউ ধরে তোমাকে জান্নাত দিয়ে দিব। তা আল্লাহকে ঠকায় বান্দারে না জিতায়। মাই যেখানে বাচ্চারে ঠকাবে এটা কল্পনা করা যায় না, সেখানে রব্বুল আলামিন বান্দাকে ঠকাবে কল্পনা করা যায় না। তাই সুদ যতদিন এই দেশ থেকে দূর না করবেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে আছি আমরা, এই পরোয়ানা আমাদের উপর থাকবে। সুদের 70 গুনার সর্বনিম্ন গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে যেমন গল্প শোনালাম না, ইহুদিদের নিয়ে একটা পয়েন্ট শোনাই, বিশ্বাস না হলে আপনারা নিজেরাই ঘাটাঘাটি কইরেন, আমার কথায় যদি দুর্বলতা পান চ্যালেঞ্জ করতে পারবেন, সমস্যার কিছু নাই। ইহুদিরা এখনো পর্যন্ত নিজেদের ভেতরে যখন লেনদেন করে এক ইহুদি আর এক ইহুদির সাথে, তখন ওরা সচেতনভাবে সুদকে এড়িয়ে চলে। ওই ইহুদিরাই যখন আবার কোন অইহুদি, মানে ইহুদি না এমন কারো সাথে লেনদেন করে, চড়া উচ্চ সুদ নেয়, কিন্তু এক ইহুদি আর এক ইহুদির সাথে লেনদেন করতে গেলে সুদ এড়ায় চলে। যারা সারা দুনিয়ার মধ্যে সুদি মতবাদ ছড়িয়ে দিল, সুদ খাওয়া শেখালো, ওরা নিজেরা নিজেদের ভেতর সুদি লেনদেন করে না কেন? আর এটার মধ্যেই বড় একটা জবাব আছে, করে না এজন্য ওরা ভালো করে জানে, যেই জাতি পরস্পরে সুদে জড়াবে, ওই জাতির উপর দুনিয়াতেও বিভিন্ন বিপর্যয় আসবেই আসবে, ওরা উন্নত হবে না, ওরা অবনতই থাকবে। এজন্য দেখেন ওরা কি পরিমাণ সময় দেয় ওদের দুনিয়ার বিভিন্ন উন্নতির পেছনে, আর আমাদেরকে কি পরিমাণ সময় ব্যয় করে বিভিন্ন বিনোদন, খেলাধুলা, এই হাবিজাবির পেছনে। ইসরায়েল খেলাধুলায় কতটুকু আগালো, কিন্তু ওদের প্রতিটা নাগরিককে বাধ্য করে দিয়েছে মিলিটারি ট্রেনিং নিতে হবে সবাইকে। আমি যদি বাংলাদেশের দায়িত্বশীল হতাম, আমি এটা বাধ্যতামূলক করতাম যে প্রতিটা যুবককে প্যারামিলিটারি প্রশিক্ষণ নিতে হবে, নিজের দেশ রক্ষায়, জাতি রক্ষায়, এবং যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায়। এতে ক্ষতির কিছু নাই, পুরোটাই লাভ। এমনকি যে রাস্তাঘাটে ডাকাতি হয়, ছিনতাই হয়, বহুত কিছু বন্ধ হবে যদি সমস্ত মানুষ, সমস্ত নাগরিককে এই প্যারামিলিটারির প্রশিক্ষণের আওতায় আনা যায়। ওরা বাধ্যতামূলক করেছে, খালি মিলিটারি ট্রেনিং নিলেই হবে না, পুরুষ যদি হয় তাকে 2 বছর পর্যন্ত আর্মির সাথে অপারেশনেও অংশগ্রহণ করতে হবে। নারী যদি হয় তার জন্য অনেকটা মাস বেঁধে দিয়েছে, তাকে আর্মিতে জয়েন করে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তাকে নিতে হবে। তাহলে সারা দুনিয়াকে খেলার পেছনে, এটার পেছনে, সেটার পেছনে লাগিয়ে দিয়ে নিজেরা ওগুলোতে খুব কম সময় দিয়ে নিজেরা নিজেদের দুনিয়া ঠিকই ঠিক রাখে। এই যে পশ্চিমা বিশ্ব উন্নত কেন জিজ্ঞাসা করেন যে কাউকে, বলবে হুজুর আর উন্নত কারণ ওদের মেয়েরা ছোট ছোট কাপড় পরে, ওদের ছেলেরা গান বাজনা করে, মটটত খায়, ওরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, হাবি যাবে, এক একজন এক একটা জবাব দিবে। অথচ বাস্তবতা কি জানেন? ওরা উন্নত হয়েছে সবচাইতে, অনেক কারণ আছে, ফ্যাক্টর বহুতগুলোই থাকবে খুঁজলে, কিন্তু এর মধ্যে সবচাইতে বড় একটা কারণ এটাও বটে, চুরির কারণে, ডাকাতির কারণে। বলবেন কিভাবে?
চুরি আর ডাকাতের কারণে উন্নত হলো কিভাবে? ওরা না জ্ঞান বিজ্ঞান দিয়ে হয়েছে? না রে ভাই, পেটে ক্ষুধা থাকলে অত জ্ঞান বিজ্ঞান কপচানোর টাইম থাকে না। পেট ভরা থাকলে বহু কিছু করার অবসর থাকে। জ্ঞান বিজ্ঞানের চর্চা আজকে করছে বটে। এই যে 190 বছর আমাদের রক্ত চুষে খেয়েছে, যখন ইন্ডিয়া এসেছিল ওই সময় ইন্ডিয়া ছিল একটা দ্য গ্রেট ইন্ডিয়া পর্যায়ে, অর্থনৈতিকভাবে গোটা দুনিয়ার জন্য একটা গর্ব। কিন্তু যখন চলে গেল, এমনভাবে চুষে খেয়ে গেল, দুনিয়ার একটা ফকির, একটা মিসকিন দেশ হিসাবে পরিণত করে রেখে গেল। ওই সময় তো আর দেশ ভাগাভাগি হয়নি, ভাগাভাগির আগের কথা। সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময় এই ইন্ডিয়ার অর্থনীতি কি ছিল এটা নিয়ে পিএইচডি থিসিসও করে ফেলতে পারবেন, কি পরিমাণ উন্নত ছিল আপনি চিন্তা করলে অবাক হবেন। এখন কি নিয়ে গর্ব করেন? এর চাইতে হাজার গুণ বেশি উন্নত ওই সময় ছিল। সম্পদ কোথায় গেল? আরে কোথায় গেল? অনেক কিছু আমরা বইয়ে পড়ি, কোহিনূর পাথর নাম শুনবেন বইয়ে, গেল কোথায় হারিয়ে। এই যে ব্রিটিশ রানী মারা গেল 2-4 বছর আগে, বেচারির মাথায় যে মুকুটটা পড়তো, ওই মুকুটের ভেতরে একটা হীরার টুকরা আছে, হীরার টুকরা। ওরাই লেখালেখি করেছে এটা মোগল বাদশাদের হেরেম থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। রানী, দেশের রানী, সে তার মাথার মুকুটে যে হীরার টুকরা ব্যবহার করেছে ওইটাও চুরির হীরা। এরা নাকি জ্ঞান বিজ্ঞান দিয়ে উন্নত হয়েছে। এই যে ফ্রান্সকে শতক ধরে এরা যে চুষে খেলে, আজও পর্যন্ত ফ্রান্স এই আফ্রিকার এই কালো মানুষদের রক্ত খাওয়া ছাড়তে পারে নাই। ওদের মাটির নিচের মূল্যবান সম্পদ থেকে শুরু করে যত রকম অমানবিক কাজ করা সম্ভব করে যাচ্ছে। কই যাচ্ছে এই টাকাগুলো? এগুলো তো চুরি আর ডাকাতি করে নিজেদের পেটে ওরা ফুলাচ্ছে। সারা দুনিয়ার মধ্যে যেখানে হামলা করেছে, ইরাকের ইতিহাস পড়েন, আফগানিস্তানের ইতিহাস পড়েন, যেই পরিমাণ যুদ্ধ করেছে দেখবেন তার চাইতে বেশি চুরি করেছে, ডাকাতি করেছে। দিল্লি শাহী জামি মসজিদ আমি দেখে এসেছি, ভারতের বিভিন্ন মুসলিম স্থাপনা দেখে এসেছি। খালি গল্পই শোনা যায়, এখানে নাকি সোনার ঝাড়বাতি ছিল, এখানে নাকি রূপার এটা ছিল, এখানে নাকি এই জিনিসের এটা ছিল। কই? খালি গল্পই শুনি। এখন সব চোররা চুরি করে নিয়ে গিয়েছে। এমনকি এই চুরি যে এমন একটা সংস্কৃতি হয়েছে যুদ্ধবাদ জাতির। একবার কুমিল্লা ময়নামতি গেলাম, হয়তো আপনারা কেউ গিয়েছেন। ময়নামতিতে একটা মূর্তি দেখবেন আছে, ওই টিলার উপরে একটা মূর্তি। আমি কি অবাক, মূর্তিটার পেট থেকে নিচের অংশ আছে, উপরের অংশ নাই। আমার একটু বেখাপ্পা লাগলো। উল্টাটা দেখেছি, উপর আছে নিচ নাই, এমন বহুত দেখেছি। যেমন ড্যাডি অফ দ্য নেশনের যত ভাস্কর্য আছে বাংলাদেশে, বেশিরভাগই তো আধা আছে। কোনোটা হলো কল্লা কাটা, মানে কল্লার উপরে আছে, নিচে কিছু নাই। কোনোটা হলো খালি হাত সহ বুক কাটা, মানে বুক পর্যন্ত আছে, নিচে কিছু নাই। 2-4টা আছে এমন পুরো আস্তা খাড়া, আর বাকি বেশিরভাগগুলো উপর আছে নিচে নাই। কোনোটা খালি আঙ্গুল আছে আর কিছু নাই। তো এগুলো দেখতে আমরা অভ্যস্ত, উপর আছে নিচে নাই। ওখানে গিয়ে অবাক, মনে করেন নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত আছে, উপরের অংশ নাই। একটু খটকা লাগলো আমার কাছে। জিজ্ঞাসা করলাম স্থানীয়দের, বললো হুজুর আমরা তো আর দেখি নাই, কিন্তু পূর্বপুরুষ থেকে শুনেছি আসলে এটা পুরো মূর্তি ছিল, কিন্তু উপরের অংশের মধ্যে সোনা এবং রূপা দেওয়া ছিল। এইগুলো জালেমরা চুরি করে নিয়ে গিয়েছে, আর নিচের অংশ যেহেতু পাথরের, এটার তো দরকার নাই, এজন্য এটারে কেটে বাকি অংশ রেখে গিয়েছে। এই হলো চোরদের অবস্থা। তো এই যে চুরি করে উন্নত হয়েছে। ব্রিটেন তো এত বিশাল সাম্রাজ্য বানিয়েছিল, এত বিশাল সাম্রাজ্য, বলা হতো ব্রিটিশের আকাশে কখনো সূর্য ডোবে না, কোথাও না কোথাও সূর্য থাকেই। এত বিশাল এক রাজ্য আজকে না ছোট হতে হতে একটুখানি হয়েছে। তো আমেরিকার ভিক্ষা নিয়ে তার চলা লাগে, ঋণের উপর তার চলা লাগে, ভালো কথা। তো চুরির সম্পদ তো ফিরিয়ে দেয় নাই, নাকি আপনাদের কাপাসিয়ার লোকদেরকে দিয়েছে? ফিরিয়ে দেয় নাই, গেল কই? এগুলো তো ওদের পেটেই ঢুকেছে। তাহলে উন্নত কিভাবে হয়েছে বুঝতে বাকি আছে। এই যে আমেরিকা যুদ্ধ লাগায় অস্ত্র বেচে, এই যে সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ বাণিজ্য করে, তাহলে ওদের অস্তিত্বই তো হারামের উপর, ওদের অস্তিত্বই তো গোটা জাতি এবং দুনিয়াকে বরবাদ করার উপর। তাহলে রহমতের পথে চলবেন না গজবের পথে চলবেন? রহমতের পথে না গজবের পথে? আপনাদের ধৈর্য শেষের জন্য আমি আর উদাহরণে যাব না, তবে মূল পয়েন্ট এটা আবারও স্মরণ করিয়ে দেই। আগামীতে কখনো দেখা হোক বা না হোক, দেখা হতেও পারে নাও পারে, হায়াত মৌতেরও গ্যারান্টি নাই, আর এক জায়গায় সারা জীবন প্রতিবার আসতে হবে এটাও জরুরি না। কিন্তু মূল পয়েন্ট আমি এটা বার্তা দিয়ে যাচ্ছি যে আল্লাহ রসুলের আদর্শ, রহমতের আদর্শ, প্রতিটা ক্ষেত্রে নবীর রহমতের আদর্শ জিন্দা করার চেষ্টা করেন। রাজনীতি হবে নবীর দেখানো পথে, অর্থনীতি চলবে নবীর দেখানো পথে, শিক্ষা দীক্ষা পরিচালিত হবে নবীর দেখানোর পথে, সভ্যতা সংস্কৃতি চলবে নবীর দেখানো পথে। আর নবীর আদর্শের চাইতে কেউ যদি উত্তম আদর্শ দেখাতে পারো, সামনে আনো যৌক্তিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে তর্ক করে আগে সেটা প্রমাণ করো, তোমার আর্গুমেন্ট দাঁড় করাও। কিন্তু যতদিন প্রমাণ করতে না পারবা যে আল্লাহ নবীর চাইতে উত্তম কোনো আদর্শ আছে, ততদিন নবীর পথকে আমরা রহমতের পথ বলবো, এর বাইরের কোনো পথকে রহমতের পথ বলতে রাজি না।
তো নবীকে ভালোবেসে নবীর পথের উপর ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? যে যেই দলের হন, যে যেই মতের হন, স্বপ্ন একটাই হবে, আগামীর বাংলাদেশ এক টুকরো মদিনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মদিনাকে যেভাবে গড়েছেন এই দেশকেও সেভাবে গড়তে হবে। আর ৮০-৯০% মুসলমানের দেশে এটা যদি না পারি, এর চাইতে বড় ব্যর্থতা কিছু হতে পারে না। জনশক্তি যদি কাজে লাগাতে না পারি, গর্ব করে কি হবে? এত মুসলমান কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে পারলাম না, এত মুসলমান পতিতালয় আজও পর্যন্ত বন্ধ করাতে পারলাম না। পতিতালয়ের পক্ষে কে আছে? বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ। কোন জনগণ চেয়েছে পতিতালয়? গাজীপুরের জনগণ চেয়েছে, কাপাসিয়ার জনগণ চেয়েছে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেন। কিছু হাউন আঙ্কেল আর বেনজির আঙ্কেল চাইতে পারে, এর বাইরে কাউকে দেখবেন নাই পতিতালয়ের পক্ষে সাফাই গাচ্ছে। তাহলে খুলে রাখলে কেন? যা চায় নাই তা দিয়ে রেখেছে, যা চায় তা দেয় না। এর মানে অধিকার দেবে না, অধিকার কেড়ে নিতে হবে। এজন্য একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ দেখি না। একটা রেভুলেশন লাগবে, সোশ্যাল রেভুলেশন, একটা সমাজ বিপ্লব করে অধিকার আদায় করে নিতে হবে। নবীকেও তো অধিকার এমনি দেয় নাই, অধিকার চাওয়া হবে, দাওয়াত পৌঁছানো হবে, কিন্তু না দিলে বসে থাকার সুযোগ নাই। এত মুসলমান এই দেশে, অধিকার দিবি না, অধিকার তোর বাপে দিবে, না দিলে ভাগ আবার হেলিকপ্টারে চলে। তো অধিকার আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমানের দেশ, ইসলাম দিয়ে চলবে, এই কথায় কোনো উগ্রতা নাই, কোনো সাম্প্রদায়িকতা নাই, কারণ সংখ্যাগরিষ্ঠ জিনিস দিয়ে চলে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, কেন পাহাড়িরা কি বাংলায় কথা বলে? পারলে প্রমাণ করেন বাংলায় বলে। তাহলে এই যে রাষ্ট্রভাষা বাংলা হলো, বলেন বৈষম্য হয়েছে? আপনি বলবেন না হুজুর, অধিকাংশ তো এইটাই বলে এবং ওরাও এটা পারে, অনেকেই পারে, বোঝে, সমস্যার কিছু নয়, চলছে, রাষ্ট্রধর্ম ইসলাম চলছে। তাহলে এই দেশ যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান, আর ইসলাম কাউকে ঠকায় না, ইসলাম আসলে হিন্দুরও লস নাই, আছে, খ্রিস্টানের লস আছে। আল্লাহ নবীর মদিনা ইহুদি ছিল না, ইহুদি অভিশপ্ত, গজবগ্রস্ত। ইহুদি যদি অধিকার পায় মদিনার বুকে, আমাদের দেশে অধিকার পাবে সকলে। হ্যাঁ, ফ্যাসিবাদের দালালি করলে আর দিল্লির সেবাদাস হয়ে এই দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে ওরে ঠ্যাঙ্গারে দেওয়া লাগবে, সেটা ভিন্ন আলাপ। ওটা দালালির কারণে, ওটা ধর্ম পরিচয়ের কারণে না। বলে হিন্দুর ঘর পুড়িয়েছে, আরে হিন্দুর ঘর পুড়িয়েছে, মুসলমানের ঘর কয়টা পুড়িয়েছে দেখলি না? এই যে যেই কয়টা নেতার ঘর পুড়িয়েছে বেশিরভাগ মুসলমান। তো বল এই দেশে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই দেশে ওয়ার এগেনস্ট ইসলাম শুরু হয়েছে, বলবে না, এটা আসলে মুসলমান হওয়ার জন্য মারে নাই, ওরা দালাল হওয়ার জন্য মেরেছে। তো তোদেরকে তোদের ধর্মের জন্য মেরেছে কে বলেছে? বেশিরভাগ ক্ষেত্রে তো দালালির জন্য মেরেছে। আর তোমরা বেশিরভাগ কোন দল কর্তা, কার পা চাটতা, আর কোন এজেন্সির রোল প্লে কর্তা, এগুলো মনে হয় বাঙালি এখনো জানে না। এখনো তো তোমাদেরকে বহুত বাহবা দিয়ে রেখেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে, যে রোল প্লে করে ওরা সংখ্যালঘুদের সাথে। আর তোমরা এত দালালি, এত শয়তানি, এত কিছু করার পরও এই জাতি যে মাথায় তুলে রেখেছে, শুকরিয়া আদায় করো 1000 বার। আর শুকরিয়া আদায় না করে উল্টা ষড়যন্ত্র করতে চাইলে তোমাদেরকেও একই পথ দেখতে হবে। নেপাল ছোট্ট একটা দেশ, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ, ওরা পর্যন্ত ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদেরকে চ্যালেঞ্জ করে কথা বলে। আর আমরা কি একটা অবস্থা! এটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আর এখানে বৈশা দিল্লির দালালি করে। এগুলোর এখনো যদি বোধ না ফেরে, এমন একদিন ফিরবে হয়তো কিছুই করার থাকবে না। নাহলে খ্রিস্টানের সাথে ঝামেলা হয় না কেন আমাদের বলেন? এই দেশে খ্রিস্টান নাই, এই দেশে বৌদ্ধ নাই, এই দেশে আরো বিভিন্ন ধর্মের লোক নাই, আছে এমন ধর্মের লোক আছে যে ধর্মের নামও হয়তো আপনারা শোনেন নাই, পাহাড়ে পর্বতে গেলে পাবেন। কারোর সাথেই ঝামেলা হয় না। এদের সাথে এত ঝামেলা লাগে কেন? গায়ে পরে লাগতে গেলে তো এমনই হবে। আরে হুদাই কেচ্ছা বানিয়ে ওই প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল না? আবারও ট্রাম্প এসেছে, আসার আগেই একদল লবিস্ট নিয়োগ করে কান গরম করেছে। আর বাংলাদেশের ফ্যাসিবাদীরা খুশি, যাক আমাদের মহান নেতা, আমাদের নতুন ড্যাডি, নতুন পাপা চলে এসেছে, মনে হয় দেশ এখন স্বাধীন হবে। ঠিক আছে, তোমরা চলো তোমাদের পথে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন। পারস্পরিক সব দলাদলি ঝেড়ে ফেলে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন, এখনই দোয়া হবে।